গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আমি সৃজিতা আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ব্লগ করবো বলে। যেরকম বলেছিলাম আমি যে আমি সকাল থেকে একদম রাত অবধি সেই ব্লগ কন্টিনিউ করব। তো আজকে আমি চলে এসেছি সকালবেলা, এখন 8:30 কি 9:45 বাজে। তাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি গুড মর্নিং। আর আরে পড়বো একটুখানি টাইমের জন্য, তো আবার তো ব্লগটা স্টপ করে দিয়ে তো আবার বসবো। না যায়নি তো একবারও। তা একটু বলতে অসুবিধা কি? তো গাইস বুঝতে পারছো যে ডাক্তার কাছে থেকে পড়তে বসার জন্য বাবাকে এখন চা দিতে হবে। তো সেই চা দিতে আমি যাচ্ছি এখন। তো আমি আবার একটু পরে তোমাদের সঙ্গে ব্যাক করবো, কারণ আমি এখন একটু পড়াশোনা করে নিই, তারপরে স্নান করবো। স্নান করে উঠে আমি আবার তোমাদের সঙ্গে একটু কথা বলে আবার দেখি আবার কখন ব্লগটা চালু করে নেব। টাটা। আমি এখন খেলাম চা। আমি সকালবেলা উঠে বানিয়েছিলাম, ওটা মা নিয়ে এসেছিলো একটু আগে। তো মা এখন ওই ঘরে গেছে এক্সারসাইজ করতে, আর আমি এই ঘরে একটুখানি পড়াশোনা করে নিয়ে তারপরে দেখো টাইমটা দেখো, এখন 9:15 বাজে। আমি 9:30 নাগাদ স্নানে যাব। তো তারপরে এসে আবার আমি তোমাদের সঙ্গে জয়েন করবো। এরকম ছোটো ছোটো ব্লগ বানিয়ে পরে আমি একদম ফুল ডে ব্লগ হিসাবে আমি সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো প্লিজ গাইজ তোমরা পাশে থেকো আর আমাকে অনেক সাপোর্ট করো। টাটা। তো গাইজ বাবা এখন কাটাকাটি করতে বসে গেছে। তো বাবার এই কাটাকাটিটা হচ্ছে বাবার একদম শখের মতন। তো শখ করে মানে মাকে মোটামুটি কেটে দিয়ে সবজি কাটাকাটি করে দিয়ে মাকে রান্নায় অনেকটা হেল্প করে দেয়। তো আমি আস্তের ওপরে ব্লগটা চালাচ্ছি, কারণ বেশি জোরে যদি আওয়াজ করি বাবা শুনতে পেয়ে যাবে। তো বাবা কাটাকাটি করতে বসে গেছে, একটু আগে বাজার থেকে ফিরলো। তো ফেরার পরে সমস্ত এই জিনিসপত্র নিয়ে এসছে, যে বাজারের জিনিসপত্র। তো আমিও একটু পরে স্নানে যাব। তো বাবা বাজার থেকে ফিরলো বলে আমি তোমাকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এই যে আমার কাজ, এসএসসির ম্যাথস প্র্যাকটিস হচ্ছে। তো একটুর জন্য বন্ধ করলাম আমি ব্লগটা। বাই। তো বন্ধুরা, আমার ওপর আলু ভাজা করার দায়িত্ব পড়েছে। এই হচ্ছে আলু ভাজা। আমি এই আলু ভাজা বসাবো এবার তেল কড়াইতে। তো দেখা যাক কতটা কি করতে পারি ভালো করে। খাবার পছন্দ হলেই হলো, শুধুমাত্র আলু ভাজা আর কিছু না। তো এরপরে আলু ভাজাটা করে তারপরে বাকি কাজগুলো আমি করব। এই হচ্ছে আমাদের রান্নাঘর, যে চিমনি। এই আমাদের ডাইনিং টেবিল, ফ্রিজ, তেল বোধহয় গরম হয়ে আসছে তেল।
ঠিক আছে গাইজ, আমি তাহলে আলু ভাজাটা রান্না করে নিই, করে নিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। তাই টাটা। ছোট মা বলছি যে ইসে নতুন পেয়েছো ভাড়া? আমি ওখানে চিমনি চালান আবার আমি না তো শুনতে শুনতে না না বাপি কাকু বাড়ি মানে এই যে ও ওখানে ওখানে চার তো না না লিফট আছে একেবারে মানে ডবল প্রমোশন করে দিয়েছে, দোতলা থেকে 4 তলা। যেই মানে তুমি এসো মা আমার হাতে আলু ভাজা ধরিয়ে দিয়ে চলে এসছি। কিছু না, হাসছিলাম না, আমি ওখানে করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ কি করে হাসছে তাহলে বনি শোনেনি? ভিডিও বানাচ্ছিলাম। এই কোনো কথার আওয়াজ তো পাচ্ছিলাম না। চিমনি চালানো তো, আসতে বলছিলাম তো। ও আসতে আচ্ছা, তুই যে বলিস সেটা কি মুখে আওয়াজ করিস? হ্যাঁ আওয়াজ রাখিস? হ্যাঁ নরমাল ভিডিও তো, নরমাল রিল যেগুলো, না না ওগুলো আমার আওয়াজ না তো, আমি অত ভালো হিন্দি বলতে পারি না। হ্যাঁ মানে অন্য একটা জায়গা থেকে ভিডিও থেকে সাউন্ডটা নেওয়া নিয়ে এবার আমি ওটাকে মানে মোটামুটি কথাগুলো শুনে নিলাম ভালো করে, সেই হ্যাঁ এক্সপ্রেশনটা দেখে নিলাম, তারপরে ওইটা আমি অ্যাড করলাম আমার ইসের সঙ্গে, মুখের সঙ্গে, ওটা লিপ মেলানো যাকে। হ্যাঁ হ্যাঁ, আর শুধু এই এক্সপ্রেশনটা নিজেকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভালোই হয়ে যাচ্ছে, দক্ষ হয়ে যাচ্ছে। হিন্দি বলতে সেরকম ভাবে পারবো না, এইগুলো মোটামুটি অনেকেই করে, এগুলো করা যায় কি, ওই শুধু এক্সপ্রেশনটাই যায়, একটু কথা হিসাবে এক্সপ্রেশনটা দিতে হয়। না যারা এমনি ভিডিও করে, যারা এই যে অনেক সময় এই যে ছোট ছোট যে শর্ট, হ্যাঁ যেগুলো করে শর্ট ভিডিও, একটা সাবজেক্ট তো চাই, এক একজন দেখি নিজেরা হাজবেন্ড ওয়াইফ করছে, কথা বলছে, হ্যাঁ হ্যাঁ নরমালি, হ্যাঁ কথা বলেও অনেকে, হ্যাঁ 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 কথা বলে ভিডিওটা করছে, হ্যাঁ সেরকমও করে অনেকেই আছে, নিজেদের ঘরে মধ্যে স্বামী স্ত্রী করছে, অনেকে গানের সঙ্গে লিপ মেলায়, হ্যাঁ হ্যাঁ এক্সপ্রেশনটা নিজেকে দিতে। শোনা যাচ্ছে এই বেলায়, হ্যাঁ গাড়িতে উঠে পড়েছে, ও উঠে পড়েছে, হ্যাঁ 9:23 গাড়ি। আর এইগুলো হচ্ছে, ওইগুলো তো শর্টস, আর এইগুলো এমনি ভিডিও। ও এগুলো এমনি ভিডিও, হ্যাঁ উঠে পড়লে না যাবো, কাকাই চা বসিয়েছে, আগুন চা কথা বলে আসি। কি টিফিনের পরের চা খাচ্ছে, চলছে, হ্যাঁ হ্যাঁ বানানো। আমরা গেলেই হয়তো বাবুয়ারা কাজ শুরু করবে। বর্ষাটা পুজোর মধ্যে মনে হয় থাকতে কি করবে বলেছি তো, একটু তাড়াতাড়ি যদি হয়। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার মোটামুটি স্নান, তারপরে টিফিন খাওয়া এগুলো সেরে। একটু আগে তোমরা যাকে দেখলে তিনি আমার কাকিমা ছিলেন, তো উনি এসেছিলেন কারণ আজকে আমাদের কাকার ঘরে নেমন্তন্ন আছে রাতের বেলা, তো ওখানে আমাদের যেতে হবে। তো আর আসলে আমার ভাই এসছে, খড়গপুর IIT-তে পড়ে, তো আমার ভাই আসছে বলবো এখন, কারণ ও ওই সকালবেলায় ট্রেনে উঠেছে, আজকে বাড়ি আসবে, ঢুকবে। তো আমি বিকেলে তো একটা বড় সড়ো মতন ভিডিও তো আমি করবই। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমি আমার মাকে দেখাবো রান্না করছে। দাঁড়াও একটু, রান্নাঘরে আসি আমার মা আমায় কাজ দিয়ে দেয়, এই যে একটু
মুখ দেখি হ্যাঁ একটু এদিকে তাকাও, তাকাও না। কি রান্না করছো? মাছের ঝোল। আর সাইডে ভাত হচ্ছে, ধোয়া উঠছে, চাল দিতে হবে। বন্ধুরা, তোমরা দেখলে আমার মাকে মোটামুটি ইউটিউব নিয়ে রান্না করছে এখন। ইউটিউব নিয়ে যথেষ্ট ভয় থাকে অন্তত এসে মানে কি বলবো, একটু চিন্তায় থাকে যে সবসময় এরকম ফলোয়ার্স বাড়বে কিনা বা ভিউয়ার্স বাড়বে কিনা, আদতে টাকা আসবে কিনা, তো সেই নিয়ে থাকে সবসময়। তো কী আর করবো, এই নিয়ে চলতে হবে। তো আমি আবার এখন একটুখানি একটা মানে শ্যুট করে নিই, তারপরে আবার পড়তে বসবো আমি। তো তোমাদের সঙ্গে আবার খেয়ে দিয়ে উঠে আমি আবার কথা বলবো, বা খাওয়ার আগে আগে আমি আবার একটু হলেও ব্লগটা চালু করবো, তারপরে আবার আমি তোমাদের সঙ্গে আবার যোগাযোগ করব। বাই। তো বন্ধুরা, আমি এখন লাঞ্চ করতে বসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি আছে, আর এর সঙ্গে কি আছে একটু দেখি। ডাল, ও ওয়াও, পটলের কারি, আর মোচার তরকারি, আর কি আছে, আর এই মা যে সকালবেলা মাছ করছিল সেই মাছ রান্না, ভেটকি মাছ। সো আমি তাহলে এখন লাঞ্চ করে নিই, পরে লাঞ্চ করে উঠে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলবো। একদম অন্যরকম লুক লাগছে। তো লাঞ্চটা করে নিই, তারপরে আমি আবার উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ততক্ষণের জন্য বাই। ফ্রেন্ডস, আমি এখন বেরোবো। তো আমি এখন স্টুডেন্টের বাড়ি পড়াতে যাব। তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি একদম বেরোবো বলে। তো আমি এখন বেরোচ্ছি। তো রাস্তায় আমি ওইভাবে ফোন চালাতে পারবো না, অটোতে বসা থাকবো। তো আমি পড়িয়ে আসি, তারপরে এসে আবার বিকেলে তোমাদের সঙ্গে জয়েন করবো। তোমরা ততক্ষণ আমার সঙ্গে থেকে বাই। এদিকে তাকিয়ে একটু হাই বলে দে আমার ভাই। কোথায়? খড়গপুর IIT-তে। কখন এলি তুই? দুপুর 2? কাজটা দেখিয়ে দিস না, কেন কাজ দেখাও যাচ্ছে না, দেখ অবস্থা। ওই দেখ ছোট্ট ছোট্ট। ওখান থেকেই চলে আসবি, ওখান থেকেই বুঝে যাবে। চুরি করে নেবে তখন। আমি তো আমার কথা মতো আমার কাকু কাকিমার ঘরে চলে এসেছি, তোর কাছে আসি খেতে। একটা নাড়ু? দুটো নাড়ু? কেন? একটা কেউ খায় না? নাড়ু আরে ভিডিও চলতে চলতে ভিভোর ক্যামেরায় মানে ফ্লিপের কোনো অপশন নেই না রে? পুরো ঢুকিয়ে দে, ঢুকিয়ে দে ভেতরে, এই করে দিয়ে দে যে পাত্রী চাই। একদম হেভি হবে, বলবে এরকম ছবি কেউ দেয় না, নিশ্চয়ই এই ছেলের মধ্যে ট্যালেন্ট রয়েছে। খাবার দেখে শুধু, কিন্তু পেট বাড়ছে না তো।
পেট বাড়ছে না। জিমে ভর্তি হ। এমনি পেট বাড়ছে না, আবার জিমে ভর্তি হয়। তো জিমে ভর্তি হলে কি ছেলেদের ইসে তো হাড্ডি কুটি মোটা হবে, শরীর ভারী হবে, দেখবি মেয়েরা বেশি পছন্দ করবে। শরীর ভারী করে লাভ নাই। এটা কাকু কাকিমার ঘর। ছোট মা রান্না হয়নি, গন্ধ তো হেভি বেরিয়েছে। চলছে এখনো এখনো অন দা ওয়ে এখনো চলছে আর করো অন দা ওয়ে। ট্রাফিকে আটকে গেছে নাকি? চলছে রাস্তায় আর একটু জল পড়লো তোমার চেনা জায়গা দুবে হলে ওই হয়তো করতে চাইতো না, বলতো যে বৌদি আমি তোমরা আসো এই বাড়িতে, তারপর আমার মুশকিল হয়ে যেত। এখন দুটো জিনিস নিয়ে কত না কিনে দেবো ৩,০০০। কদিন পরেই বলবি মাইনে বাড়াও। যাচ্ছ কবে? দিনটা ঠিক কিন্তু ওদের টাকাটা দিতে হবে না, ও বলে দিয়েছি কালকে যাবে, কালকে টাকা সেই করে দিনটা ঠিক করে ওই জিনিস নেওয়ার ওদের দিতে আমার সময়টা একটু দিতে হবে। ২-৩ দিন আগে ফোন করতে বলেছি। ও এমনি কথা ও বলছে। কথা বলে এমনি জানার জন্য যে কি ব্যাপার, হ্যাঁ ব্যাপারটা জানার জন্য ফোন করেছি। ভাড়া কি অনেক বেশি নিচ্ছে? এই ভাড়া ওই একটু লেট হলো আমাদের, আর আমরা- কমের মধ্যে যদি সুবিধা হয়। এগুলো তো এক্সট্রা ভাড়া ভাড়া দেওয়ার এই এক্সপিরিয়েন্সটাও গ্যাদার হবে। হ্যাঁ না সত্যি ভাড়া হিসেবে থাকার এক্সপিরিয়েন্সটা হচ্ছে, কিন্তু আমার এই এক্সপিরিয়েন্স নেই। একদম ছোটবেলায় শুনেছি আমরা যখন একদম ছোট ছিলাম তখন নাকি আমরা ভাড়া বাড়িতে থাকতাম, তারপরে বাড়ি করে এই বাড়িতে এসেছি। সে তো আমিও মানে ছোটবেলায় একদম ছোটবেলায় কোনো সেন্স নেই। হ্যাঁ তখন তো হ্যাঁ বুঝতেও পারিনি, কারণ আমার জ্ঞান তো আমি এই বাড়িই দেখছি। সবার পরে দেখছিস নিজের বাড়ি ওইটাই। বলছি আমরা বিয়ের পরে যখন নিতাম না কি গায়ে লাগতো, সেই তো। সারাদিন থাকতাম না তো, রাতে গিয়ে একটু রাত্রে ঘুমাতাম। গিয়ে শুধু ঘুমোনো মানে? লাগে না বাবা? সারাদিন এই বাড়িতেই এই বাড়িতে থাকতাম, থাকতো মা পাপা, সকালবেলা চলে আসতাম আবার রাতে। কিন্তু গায়ে লাগে। আর তখন ওইটাই কত গায়ে। আর ওই টাকার দাম ছিল না, অনেক দাম ছিল। এখন ওই কত কত ভাড়া ছিল? 1000 না 1600 কত 1600 মাত্র? হ্যাঁ, আর এখন ফু দিলে উড়ে যাবে। ছড়িয়ে দাও ছড়িয়ে দাও টাকা ছড়িয়ে দাও। ধুলোর মতো উড়ে যাবে। 10? 10.5 আর ইলেকট্রিক কিন্তু আমাদের যতটুকু মানে এখানে এটা তো 1600 হ্যাঁ আগেরটা। না না এইটা তো খুব ওটা বছর আগে। মাদের মানে ওই আগের মা বার তোমাদের নাকি ওই বাড়িতে প্রজাপতির বাড়ি না না তোমাদেরটা সে অত না, বছর আগে। আমাদেরটা তো দাদা বললো 1000 না কত ছিল। ও আর এইটা বোধহয় এটা বোধহয় 1600। আর ওই এখন মাস কালা ভদ্রলোক এসছে। ও মাছ তোলা পরে এসছে আবার। হ্যাঁ হ্যাঁ ও কিচ্ছু হবে না দাদা, এই মাছ পরে আরো কষ্ট করে বসতে হবে না।
কাশি ফাশি ও থাক, ও কাশি তো সর্দি কাশি তো আমাদেরও লেগেই থাকে। আরো অস্বস্তিকর অবস্থা, মাস্ক পরে আরো অস্বস্তি। ওটা কোমরে রাখ। বলছো কাশির সময় একটু রুমাল দিয়ে মুখ চেপে হাঁচি কাশি করবে, তাহলেই হবে। সবসময় মুখের মধ্যে দিতেও গরমের মধ্যে অসুবিধা। ওই মিটিং আছে 10টা থেকে। হ্যাঁ কি 10টা থেকে ওর মিটিং আছে। বসেনি? হ্যাঁ এবার এটা দেখ, দেখে নে ঠিক করে নে। এখানে এলে সুবিধা। না না, এটা মাঝে মাঝে কি জানি লুজ হয় না কি হয়। হ্যাঁ ওয়াইফাইটা হ্যাঁ, ওই তা আমাদেরটার সঙ্গে কানেক্ট করে নে। না, তোমার তো অনেক দূর না। ও না অনেক সময় না আমাদের ওয়াইফাই এর কানেকশনটারও প্রবলেম হয় না। সে তো হয়, এখানে ওরকম যে আমরা ওইটা মানে ওই কেবিল থেকেই। সুবিধা হবে, কিন্তু না পেলে কি করবে? তাহলে তো এখানেই আসতে হবে যদি না হয়। তারপরে সবাই মিলে চলো উপরে গিয়ে বসি। চলে এসছে আবার, বুঝলি? হ্যাঁ, আরে আমাদের ওয়াইফাই এরও এরকম প্রবলেম হয়। মাঝে মাঝে এরকম হয়। হ্যাঁ 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 আবার তখন বলে নেটেও চলতে চায় না তো। নিবিয়ে দুটো নিবিয়ে আবার চালা। এবার এসেছে। হ্যাঁ, মালগুলো দেখাচ্ছি। আচ্ছা এইগুলো কি ওরা খুলে নেবে? কোনটা? বক্সগুলো হ্যাঁ, ওরাই খুলবে না গো? নাকি ওই যারা আসবে তারা খুলবে? মানে ওই ওরা তুমি তো দিয়ে- আমাদেরটা যেমন খুলেছিল লম্বা ওরা তো প্যাকিং এর লোক, হ্যাঁ তারা জিনিসগুলো নিয়ে যাবে। জিনিস নেবে। এখন এগুলো কে খুলবে জানি না। এগুলো তারপরে তো packing ওরা মিস্ত্রি খুলবে, সেটা জানার কথা। আমাদেরটাও খুলেছিল সেটা না, আমি ভেবেছিলাম যারা নিতে আসবে তারা খুলবে। তারা তো মানে জিনিস জিনিস pack তুমি করবে। বার করে দেবে, জিনিস ওরা pack টুকরে করবে। ঢুকিয়ে দেবে। জানি না, আমি বার যাই করবো হোক না, না, ওরা নেবে করবে। জানি না। আমার কোনো আইডিয়াই নেই, সত্যি কথা বলতে আমরা কি, দেখেছি নাকি যে idea আমার থাকবে? কোনো আইডিয়া নেই। আমি ওই ব্লগ আইডিয়া দেখতে হলে ওই যে নিজেরাই বের করে নিয়ে নিচ্ছে। ওই যে ইসে দেখায় না, যে উল্টা চশমা দেখিয়েছিল ওই ইনার রেনোভেশনটার সময়। একদম সবার ঘর খালি করে দিয়েছে, বলছে যা যা দরকারি জিনিসপত্র আপনারা সঙ্গে নিয়ে, ওদের তো সোসাইটির মধ্যেই দুটো ঘর ছিল, দুটো ঘরেই থাকবে, তো ওদের ওই রকম বলেছিল যে ওই ইসে একদম ই করে নিন আপনারা, যে যা নিজেদের একদম দরকারি জিনিস যেগুলো না হলেই নয়, আর বাকি সোনা গয়না একদম ছেড়ে দিন, একদম আমাদের কাছে সেফ থাকবে, সিকিওর থাকবে। ওই জন্য পুরো ঘর ওরা খালি করে দিয়ে ওরা বেরিয়ে গেছিলো। এরপরে যা করা মিস্ত্রিরা নিজেদের মতন কাজ করেছে। না ওইটা তো সরায়নি, ওরা সরিয়ে সরিয়ে করেছে এরকম। হ্যাঁ, আর হ্যাঁ। এখানে তো জিনিসগুলো নিয়ে চলে যাবে। ওরাও তো জিনিস নিয়েই চলে গেছিল, মনে নেই? সেটা দরকারি জিনিসটুকু নিয়ে গেছে, আর ছোট মার এটা তো পুরো ঘর ফাঁকা করে দিত। ছোট মা ব্লগে দেখেছে হুম। যে এরকম লোক সবই- এসে ওটা ওই করে নিয়ে যায়। বাবা থাকবে ঠিক। হ্যাঁ, আর যেগুলো এরা করবে না সেগুলো বাবু আদার লোক করবে। গিয়ে একটা মহাযজ্ঞ শুরু হবে। বাবা সকাল থেকেই শুরু হবে। কবে যেন বললে? আমি জানি না এখন। ও আচ্ছা, ঠিক হয়নি। ছোট নাড়ুটা বেশ নরম ছিল। ও নরম ছিল। হ্যাঁ হ্যাঁ। এই তারপরে মা পাপারটা দিয়ে দেবো। এখন আর এত রাতে নাড়ু খেলে আর তুমি ইয়ে করতে পারবে না, নারকেলের রস। হজম। ওরা অনেক সময় ওই যে আমাদের নাড়ু, সামনে নাড়ু। মেয়ে গেছিল এখান থেকে মধ্যমগ্রাম, ওরা আগের দিন ওর যেহেতু জায়গা ছিল আগের দিন এসে ওরা প্যাকিং ফ্যাকিং করে গেছে, ভোরবেলা এসে নিয়ে চলে গেছে।
ও আচ্ছা, মানে ওটাও কি মুভার্স এন্ড প্যাকার্স? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ও আগের দিন এসেই ওরা মানে প্যাক করে দিয়ে প্যাক গেছে। করে জায়গা ওদের ছিল, তাই একটা ইসের মধ্যে রেখে গেছে। ও আচ্ছা, পরের দিন একদম পরের গাড়ি দিন করে গাড়ি নিয়ে- এনেছে, বলি বাবারে কি সুন্দর, একটা গাড়িতেই চলে গেল। না, ওরা সুন্দর প্যাক করে মানে একদম বক্স বক্স করে একদম ওদের। না এখন আবার ওইসব কি এগুলোরও অ্যাপ্লিকেশন বেরিয়েছে, ওরাই তো দেখিয়েছে, আছে তো। অ্যাপ্লিকেশন ব্লগ না। না না, তারপরে যোগাযোগ করেছে কাকাই, নিশ্চয়ই অ্যাপ্লিকেশন এসে অ্যাপেই যোগাযোগ করেছে। কি 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 অ্যাপ্লিকেশন? এই যে এইসব রিনোভেশনের সময় ঘরদড়ি করা, যেটা ওই যে অরিজিৎকে মা বলেছিল, ওই ফ্ল্যাট, ওটা অবশ্য ফ্ল্যাটে একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে ট্রান্সফার হবে কি করে সেইটার জন্য। আচ্ছা, তো এই একই জিনিস ওরা নিয়ে চলে গেছে। আমাদের যেমন করেছিল না, আমাদের ফেরার সময় আমরা সব ওরা নিয়ে আসছিল না, সেটা আমাদের বোধহয় বক্স করেনি। না ওরাই আমাদের তো নিজেরাই- নিজেরাই এনেছে না, ভ্যানে ও করে বাড়িতে করে। ও বাড়ির থেকে তো হ্যাঁ, ও বাড়ি নিজেরা থেকে এনেছিল নিজেরাই না, ঠিক এনেছে। করেছিল। শুয়ে পড়লাম না শেষে। হ্যাঁ, ভ্যানে ভ্যানে করে করে ও আনা। নিজেরা ভ্যান ঠিক করে চলে হ্যাঁ, এসছে, ভ্যানে এটা করে। এখান থেকে এখানে। হ্যাঁ, আর না, ওইটা হয়, ওই বললাম কি বক্স করে রেখে ওরা নিয়ে যায়। ফ্রেন্ডস, আমরা এখন খেতে বসবো, ডিনারের জন্য রেডি। একটু পরে আমি আবার ডিনারগুলো দেখাবো। টাটা। বনি আরম্ভ কর না, ওটাও রেখে। তাহলে ফ্রেন্ডস, আমরা আজকে আমাদের ব্লগ এখানে স্টপ করছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও, সারা আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকে সাপোর্ট এসব কিছু করবে না। থ্যাংক ইউ। টাটা। টাটা কর। না করবো না। বাই।